যার সন্তানের চোখ এরকম হয়ে গেছে তার কাছে বিজয়ের আনন্দ এখন মাটি। কাঁদতে কাঁদতে চোখ দুটো লাল টকটকে হয়েছে এক মায়ের। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যুদ্ধে গিয়ে গুরুতর আহত হয়েছে তার সন্তান। কারো হাত কাটা পড়েছে, কারো পা স্প্লিন্টারের আঘাতে, কারো নিভে গেছে চোখের আলো। গায়ে ও মাথায় গুলির ক্ষত নিয়ে যন্ত্রণায় কাতরাচ্ছে অনেকেই। ঝিনাইদহের মহেশপুর উপজেলার ১০ম শ্রেণীর ছাত্র অমিত হাসান অমিত স্বৈরাচারীর কবল থেকে দেশ রক্ষায় যোগ দিয়েছিলেন ছাত্র জনতার গণ অভ্যুত্থানে। নতুন বাংলার স্বপ্ন পূরণ হলেও স্বৈরাচারীর বুলেটের ক্ষত এখনও তার গোটা শরীরে। টানাটানি সংসারে করাতে পারছেন না চিকিৎসা, তাই অসহ্য যন্ত্রণা সহ্য করেই কাটছে প্রতিটা মুহূর্ত। ৫ই আগস্ট আনুমানিক দুপুর 12:30টার সময় তো আমি অবস্থান করছিলাম মহেশপুর শাপলা চত্বরের ওখানে। তো ওই সময় একটা পুলিশ পিছন থেকে মানে সাইড থেকে এসে আমার উপরে সরাসরি ডাইরেক্ট গুলি করে। আমার মাথা আর বুকে সহ মোট 38টে গুলি আছে, একটাও বের করা হয়নি। গুলি থাকার কারণে সমস্যা হচ্ছে আমার মাথায়, ব্রেনের ভিতরে 3টা গুলি আছে আর চামড়ার ভিতরে আছে 22টা। মোট মাথায় লেগেছে 22টা। এইগুলোই খুব সমস্যা হচ্ছে। ঠিকভাবে কথা বলতে পারতেছি না, স্বাভাবিক হতে পারতেছি না, মানে নিজের নামটাও ঠিকভাবে লিখতে পারতেছি না। আগে যেরকম স্বাভাবিকভাবে চলাফেরা করতাম সেভাবে করতে পারতেছি না। আন্দোলনের ছররা গুলিতে আহত একই উপজেলার নর্দার্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হাসিবুর রহমান অভি। বাম চোখের রেটিনায় আটকে থাকা গুলির অসহ্য যন্ত্রণায় কাতরাচ্ছেন তিনি। একাধিকবার চোখে অপারেশন করা হলেও বের করা সম্ভব হয়নি গুলি। নিভু নিভু চোখের আলো নিয়ে এক অনিশ্চিত ভবিষ্যতের সংখ্যায় এই শিক্ষার্থী। আমার হচ্ছে যে ফেসে আর গলায় মোট হচ্ছে যে 5টা গুলি লাগে। তো 5টার ভিতরে গলার যেটা, এটা হচ্ছে যে এখান থেকে বেরোয় চলে গেছে তখনই। আর হচ্ছে যে বাকি যে 4টার ভিতরে একটা আমার চোখ ভেদ করে ভিতরে হচ্ছে রেটিনাতে যে লাগছে, আর হচ্ছে যে একটা নাকে আছে, আর আরেকটা এই যে চোখের পাশেই আছে এখানে, আর আরেকটা আছে হচ্ছে যে ঠোঁট দিয়ে ভিতরে দাঁত পর্যন্ত চলে গেছে। এই 4টা এখনো ভিতরেই আছে। গুলিটা ভিতরে আছে, তো আমার মানে রেটিনার উপরে গুলিটা বসে আছে, যার কারণে আর কি বাইরের কিছুই আমি দেখতে পাচ্ছি না, মানে সবকিছু ব্লক করে দিচ্ছে ওই গুলিটা। এদিকে আহতদের উন্নত চিকিৎসার দাবি পরিবার ও স্থানীয়দের। এছাড়াও দেশের মাটিতে আর কোনো স্বৈরাচার সরকারকে দেখতে চান না তারা। অমিদের মা বাবা তো থেকেও নেই, ছোটবেলার থেকে আমরাই মানুষ করেছি, প্রচুর পরিমাণ অর্থ খরচ করেছি। এখন তো আর সে করার মতন কোনো পরিস্থিতি নেই। এখন তার স্বাভাবিক সুস্থ করতে হলে তার তো দেশের বাইরে নিয়ে যেতে হবে, সেই সামর্থ্য তো আমাদের নেই। এখানে আমি আমার ছেলে আন্দোলনে গেছে, দেশের একটা মানে সংস্কার আন্দোলনে গেছে, সেই আন্দোলনের দিকে তারা সাকসেসফুল হয়েছে, এবং এটা আমি চাচ্ছি যে সরকার যেন তাদের দিকে, আমার ছেলের মতো আর যারা সবাই আছে তাদের যেন সুচিকিৎসাটা হয়, সেদিকে যেন সরকার সুদৃষ্টি রাখে। স্বৈরাচার বিরোধী আন্দোলনে, বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করতে যে আহত, নিহত এবং শহীদ হয়েছেন, আমরা শহীদ পরিবারের যথাযথ ক্ষতিপূরণ এবং আহতদের সুচিকিৎসা কামনা করছি। এবং আমরা এটাও দাবি জানাচ্ছি যেন পরবর্তীতে এমন কোনো ফ্যাসিস্ট এবং কোনো জালেম সরকার না আসুক যারা আমাদের নিরীহ ছাত্র জনতার উপরে অত্যাচার করবে। জুলাই বিপ্লবের হতাহতদের পাশে থাকার আশ্বাস জেলা প্রশাসকের। তো আহতদের সবাইকে নিয়ে আমরা কাজ করছি। যার এই মুহূর্তে চিকিৎসা দরকার তার আমরা চিকিৎসা নিশ্চিত করছি। কেউ ঢাকাতে বিভিন্ন হসপিটালে সিএমএইচে চিকিৎসা নিচ্ছে, কারো চোখে গুলিবিদ্ধ হয়েছে, কারো পায়ে গুলিবিদ্ধ বা শরীরে বিভিন্ন জায়গায়, বা কারো বিভিন্ন ধরনের পঙ্গুত্ব আছে। আমরা সেগুলোকে নিয়ে প্রাথমিকভাবে আমরা তাদেরকে আগে চিকিৎসা সেবা দিচ্ছি, এবং তার পাশাপাশি যার আর্থিক সহায়তা প্রয়োজন হচ্ছে, যিনি আমাদের কাছে চাচ্ছেন, তাকে আমরা সর্বোচ্চ সহযোগিতা দিচ্ছি। প্রশাসনের দেওয়া তথ্য মতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ঝিনাইদহে আহত শিক্ষার্থীর সংখ্যা 110 জন, যাদের মধ্যে অনেকেই
এখনও গুরুতর অসুস্থ। এম আর রাসেল, বাংলা ভিশন ডিজিটাল, ঝিনাইদহ।